আপনারা যারা ব্যাংকের বিভিন্ন ধরনের অফার বলতে পারেন যে বিভিন্ন ধরনের প্যাকেজের লোভে পড়ে যখন আপনারা এফডিআর বা ডিপিএস এই ধরনের স্কিমে বিনিয়োগ করেন, তা আপনাদের একটা জিনিস বলা হয় যে আপনারা এখন 2,000 টাকা করে প্রতি মাসে ডিপিএস করলে 5 বছর বা 10 বছর পরে যায় আপনাকে 10 লক্ষ টাকা মানুষের মিলেনিয়াম স্কিম বা এই ধরনের স্কিমে বিনিয়োগ করে। আবার অনেকেই 5 বছরে দ্বিগুণ বা 10 বছরে 3 গুণ টাকা আপনাকে দেওয়া হবে, এরকম ধরনের অফার করা হয়। তো এদের ভিতরে কিছু কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, যেটা অনেকেই জানে অনেকেই জানে না। আমি আসলে খুব ছোট্ট করে বলবো যে আপনারা হয়তো উৎসকর নামে একটি কথা শুনেছেন, যেটা কিন্তু আপনার যে অতিরিক্ত যে বোনাস বা যে মুনাফাটা আপনাকে দেওয়া হয় তার উপরে এই উৎসকরটি কাটা হয়। অর্থাৎ আপনি সহজভাবে চিন্তা করেন, আপনাকে বলা হলো 5 বছরে আপনার একটা অ্যামাউন্ট দ্বিগুণ হবে, অর্থাৎ 5 লক্ষ টাকা আপনি রাখলেন, 5 বছর পরে এটা 10 লক্ষ টাকা হবে। আসলে কি তো 5 বছর পরে আপনাকে 10 লক্ষ টাকা দিবে না। তখন যদি উৎসকর 15% থাকে তাহলে আপনার মুনাফার উপরে 15% কাটা হবে। তখন উৎসকর যদি 20% হয় তাহলে আপনার উৎসকর 20% কাটা হবে। এখন 15% তার মানে ধরে নেন যে তখন লাখে 15,000 টাকা আপনি পাবেন না। সুতরাং 5 বছর পরে আপনার 5 15 75,000 টাকা পাবেন না। কত পাচ্ছেন? 4,25,000 টাকা। অর্থাৎ আপনার ডাবল কিন্তু হলো না। কিন্তু আপনাকে কিন্তু ডাবল দিবে প্রথমে। আপনাকে 10 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে দেখাবে যে ক্রেডিট হয়েছে। কিন্তু সাথে সাথে আবার 15% কেটে নেবে। এর সাথে আরও একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে আবগারি শুল্ক। 10 লক্ষ টাকার উপরে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা গায়েব হয়ে যাবে। বছর শেষে ডিসেম্বর মাসে আপনি অ্যাকাউন্টে 3,000 টাকা খুঁজে পাবেন না। তখন ব্যাংকে এসে বলবেন যে 3,000 টাকা কেন কম। সুতরাং আপনার মুনাফার হিসাবটা আপনারা প্রথম থেকেই সুন্দরভাবে বুঝে শুনে তারপরে ব্যাংকে বিনিয়োগ করবেন বা ব্যাংকে টাকা রাখবেন, ডিপিএস করবেন। তো ধন্যবাদ সবাইকে।